হে গাইস হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। তোমরা ভাবছো এই ব্যাগপত্র গুছিয়ে আবার কোথায় চললাম? তেমন কিছু না, কলকাতাতে যা গরম পড়েছে কি বলি ভাই, থাকা যাচ্ছে না। তাই ব্যাগপত্র গুছিয়ে চললাম উত্তরে শিফট। আরে না না, মজা করছি। যাই হোক, আসল কথায় ফেরা যাক। কলকাতার এই যে ভয়ঙ্কর গরম, তার থেকে একটু রিলিফ পাওয়ার জন্য আমি রওনা দিলাম লাভার উদ্দেশ্যে। তো এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে, আর এখান থেকে ট্রেনে করে আমরা চলে যাব সোজাসুজি নিউ জলপাইগুড়িতে। আর নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য যে ট্রেনটা আমরা বেছে নিয়েছি সেটা হলো পদাতিক এক্সপ্রেস, যেটা শিয়ালদা স্টেশন থেকে রাত 11টা 20-তে ছাড়বে। আমাদের ট্রেন খুব পাংচুয়াল। ঘড়ির কাঁটা ঠিক 11টা 20 বাজতেই আমাদের ট্রেন ছেড়ে দিল। এখন বাজে 10টা 20, আর আমরা নেমে গিয়েছি এনজিপিতে। আমাদের পদাতিক এক্সপ্রেসের আসার কথা ছিল 9টা 15-তে, কিন্তু ট্রেন লেট করায় আমরা পৌঁছই 10টা 20-তে। যাই হোক, নিউ জলপাইগুড়ি স্টেশন খুব ভরা ভরা লাগছে, কারণ অনেক কলকাতাবাসী গরম থেকে রেহাই পাওয়ার জন্য উত্তরের দিকে পালিয়ে এসেছে। তো ভিড় দেখতেই পাচ্ছ, এই সব ভিড় সব কলকাতাবাসীর ভিড়। 90% লোক সব কলকাতা থেকে আসছে, এখানে জমা হচ্ছে। তো এখন আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বার হয়ে ওখান থেকে টোটো ধরবো, টোটো ধরে পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে যাব। চলো যা যাক। তো নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে বার হয়ে আমরা একটা টোটো পেয়ে গেলাম, আর এই টোটোতে করে আমরা যাব পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে, যেটা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। আর এই টোটোতে আমাদের 4 জনের ভাড়া নিয়েছে 150 টাকা। তো এটাই শিলিগুড়ির পিসি মিত্তাল বাস স্ট্যান্ড, যেখান থেকে আমরা বাস ধরে লাভাতে যাব। তো আমরা বাসে উঠে গেছি, এখান থেকে আর আমাদের আরও যেতে হবে 3 ঘন্টা। 3 ঘন্টা গেলে তবে আমরা লাভাতে পৌঁছবো। শিলিগুড়ির পিসি মিত্তাল বাস স্ট্যান্ড থেকে লাভা পৌঁছতে বাসে করে সময় লাগে প্রায় 3 ঘন্টা। আর এক একজনের মাথা পিছু বাস ভাড়া পড়ে 200 টাকা। কিন্তু যদি প্রাইভেট গাড়ি করে যান তাহলে এই খরচাটা পড়ে যাবে এক একজনের মাথা পিছু প্রায় 700 টাকা করে। বাস কিছুক্ষণ এগোতেই না এগোতেই শুরু হয়ে গেল প্রাকৃতিক মনোরম দৃশ্য। দুই দিকে পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা, আর রাস্তার নিচ দিয়ে যাচ্ছে তিস্তা নদী। জাস্ট অ্যামেজিং। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock. তো এখন আমরা লাভাতে পৌঁছে গিয়েছি। এটাই লাভা গ্রাম, আর এটাই লাভার বাস স্ট্যান্ড, আর এটাই লাভার বাজার। খুব ছোট্ট একটা গ্রাম। যাই হোক, লাভার ভাইবটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। দার্জিলিংয়ের থেকে একদম আলাদা, যেন মনে হবে হিমাচল প্রদেশের কোনো একটা ছোটো গ্রামে চলে এসেছি। আর এখন লাভার টেম্পারেচার আছে 10 ডিগ্রি সেলসিয়াস, যা খুবই কম। লাভাতে থাকার হোটেল খুবই কম, আর যেগুলো আছে সেগুলো খুবই এক্সপেন্সিভ, কারণ ব্যাপারটা বুঝতেই পারছো, এটা একটা অফবিট প্লেস। এখানে ট্যুরিস্ট খুবই কম আছে, এবং যারাই আসে তাদেরকে বেশি চার্জ করা হয়। কিন্তু এখানে যে হোমস্টেগুলো আছে সেগুলো খুবই সস্তা। পাহাড়ের সবথেকে কিউটেস্ট জিনিসটা হলো পাহাড়ের এই টাইনি টাইনি ফ্লাওয়ার প্লান্টসগুলো। এগুলো এত সুন্দর, এত কিউট হয় কি বলবো। তো এটাই আমাদের হোমস্টে, জামবালা হোমস্টে। আর এখানেই আমরা থাকবো। আর এখানে আমাদের সব কিছু ব্যবস্থা করে দিয়েছে, থাকা খাওয়া দাওয়া, ঘোরাঘুরির গাড়ির সব ব্যবস্থা করে দিয়েছে এই কাকুটা, দেখতে পাচ্ছ সামনে দাঁড়িয়ে আছে। তো এটাই আমাদের রুম, যে রুমটা দেওয়া হয়েছে হোমস্টে থেকে। আর দেখতেই পাচ্ছ রুমটার সামনে একটা ব্যালকনি আছে সুন্দর। আর এখন কি বলবো, কি ঠান্ডা লাগছে। হঠাৎ 40 ডিগ্রি থেকে হঠাৎ 10 ডিগ্রিতে নেমে এলে যেরকম ফিলিং হয় সেরকম খুবই ঠান্ডা লাগছে। আর সামনে দেখতে পাচ্ছ ভিউটা। বাহ, এইটা খুব একটা ভালো জিনিস। লক্ষ্য করে দেখবে, আমরা যখন ঘুরতে যাই কোনো জায়গায়, নতুন জায়গায় যাই, তখন টিভিতে যদি কোনো ইম্পর্টেন্ট কিছু দেখতে ইচ্ছে করে, প্রথম কথা আমরা চ্যানেল খুঁজে পাই না। আর এখানে দেখো চ্যানেলগুলোকে মেনশন করে দেওয়া হয়েছে যে কোথা থেকে কত নম্বরে কোন চ্যানেল। যেমন লেখা আছে বাংলা শুরু হচ্ছে 1303 থেকে, হিন্দি 310। গুড মর্নিং ফ্রেন্ডস, এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট খেতে চলে এসেছি। তো আমরা যেই হোটেলটাতে আছি সেই হোটেলে আমাদের জন্য দিনে
4বার খাবার ব্যবস্থা করা হয়, সকাল, দুপুর এবং সন্ধ্যাবেলার টিফিন এবং রাত্রেবেলার ডিনার। তো আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে গাড়িতে করে বেরিয়ে পড়লাম লাভা ঘুরতে। তো লাভা থেকে ঋষভে আসতে আমাদের গাড়িতে করে লাগলো 20 মিনিট। আর আমরা এখন ঋষভের একদম মেন ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। আর এখানে লেখা আছে আই লাভ ঋষভ। চলো ওখানে গিয়ে ছবি তোলা যাক। তো চারিদিকে জাস্ট একবার ভাইবটা একবার লক্ষ্য করে দেখো তোমরা, মানে এটাই 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 রিয়েল দার্জিলিং। কম লোক, একদম নয়েজ নেই, চারিদিকে শান্ত, পাখির আওয়াজ, ফুল, সুন্দর টেক্সচারের বাড়ি। এটা কোনো আমার এই ফুলগুলো খুব ভালো লাগে। এই ফুলের সামনে একটা ছবি তুলতে হবে, তো একটা ছবি তুলে দেবো। তো ঋষভে যাওয়ার পথে এরকম সুন্দর একটা পাইন বন দেখতে পাবে, যেটা দার্জিলিংয়ের বা পাহাড়ি অঞ্চলের আইডেন্টিটি। হিমালয়ের আইডেন্টিটি এটা, এই পাইন বনগুলো এটা আলাদা। তো এই ভিউ পয়েন্ট থেকে পুরো লাভা শহরটা পুরো দেখা যায়। তোমাদেরকে দেখাচ্ছে একবার, দেখো এই ভিউ পয়েন্টে যেতে গেলে তোমাদেরকে 20 টাকার টিকিট কাটতে হবে। তো এখান থেকে তোমার লাভা শহরের ভিউটা একবার দেখাচ্ছে। তো পাহাড়ে এসে পাহাড়ের অথেন্টিক মোমো না খেলে চলে না। তো এইরকম একটা স্টলে আমরা মোমো খাবো পাহাড়েতে মোমো আর ম্যাগির স্বাদ 3 গুণ বেড়ে যায়। জাস্ট টু গুড, ইয়ামি। যেমন গরম আর মুখে দিতে একদম গলে যাচ্ছে, একটা আলাদা রকম পাহাড়ি স্বাদ পাচ্ছি। তো পাহাড়ের মোমোটা আমি ট্রাই করলাম। সত্যি বলতে পাহাড়ের মোমো টেস্ট আলাদা, আর আমাদের সমতলে কলকাতার মোমোর টেস্ট আলাদা। তো এখন আমরা একটা চা বাগান এসেছি, যেটা লাভা থেকে দূরত্ব 5 কিলোমিটার। দেখতে পাচ্ছ চা বাগানটা, উফ কি পিসফুল ভাই। আজকে আমরা উপরে আর মেঘ আমাদের নিচে, মেঘ ভাসছে আমাদের সামনে। তো লাভাতে একটা বৌদ্ধ মনস্ট্রি আছে, সেই মনস্ট্রিতে আমরা যাব এখন। চলো। তো এটাই হলো সেই বৌদ্ধ মনেস্ট্রিটা, আর এটাই হলো ওনাদের হোস্টেল। এখানে যারা পড়াশোনা করে স্টুডেন্টরা এখানেই থাকে। দেখতে পাচ্ছ খুব মনোরম একটা পরিবেশ। আর এটাই মনেস্ট্রি, এটা একটা বৌদ্ধিস্ট টেম্পল।
এখানে ঢুকতে গেলে আমাদের জুতো খুলে যেতে হবে। হালকা কাঠমান্ডু কাঠমান্ডু ভাই আসছে না? সো গাইজ দিস ইজ আ র্যাপ অফ দ্য ভিডিও। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবে, কমেন্ট করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো যদি ভিডিও দেখে ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবে। আর ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা।